আমাদের সঙ্গে আছেন সম্মানীয় শাইখ ফাদিলাতুশ শাইখ আমানুল্লাহ আল হাদি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি। সম্মানিত শাইখ, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যাকাতুল ফিতর জি কারা দেবেন এবং কাদেরকে দেওয়া হবে? জি, আশা করি উত্তরটা পেয়েছেন। জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরা। শাইখ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা কি বস্তু দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করব? ইনশাআল্লাহ। শাইখ, সুন্দর করে আপনি বোঝাচ্ছেন, একদম হাদিসের আলোকেই কথা বলছেন, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সর্বশেষ আমাদের প্রশ্ন যে এই যে যাকাতুল ফিতর আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফরজ করেছেন, তো এর সময়কালটা কখন? শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আপনি উত্তরটি পেয়েছেন? জাযাকুমুল্লাহু খাইরান। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানীয় শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আমরা জানি যে পবিত্র মাহে রমাদান মাস আমরা অতিক্রম করছি। এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর তথা সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের অনেকগুলো ইবাদত আছে। আমরা জানি যে এই মাসেই আছে সাহরি, ইফতারি, তারাবিহ থেকে আরম্ভ করে সিয়াম এবং ইতিকাফ, লাইলাতুল কদর, এবং আমরা যেহেতু রমাদানের একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি, এই রমাদান এবং ঈদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে যাকাতুল ফিতর। আমাদের অনেকেরই যাকাতুল ফিতর ব্যাপারে সঠিক ধারণা নাই। সেজন্য আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের যে আমরা এই যাকাতুল ফিতরের ব্যাপারে একটু ধারণা দেওয়ার। এই যাকাতুল ফিতর কেন আমাদের উপর ফরজ করা হয়েছে, আমরা এই যাকাতুল ফিতর কাকে দেব, কবে দেব, কোন সময় পর্যন্ত দেওয়ার হুকুম আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই আলোচনার জন্য আমাদের সামনে উপস্থিত আছেন আমার বন্ধুবর সম্মানীয় ফাদিলাতুশ শাইখ আমানুল্লাহ আল হাদি হাফিজাহুল্লাহ। ওনাকে আমি আহ্বান করব যে আমাদের এখানে বিস্তারিত এই যাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করে আমাদেরকে ধন্য করা। আমাদের সঙ্গে আছেন সম্মানীয় শাইখ ফাদিলাতুশ শাইখ আমানুল্লাহ আল হাদি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি শাইখ, এখন আমরা আলোচনা করব যে যাকাতুল ফিতর সম্পর্কে খুব বেশি আমাদের আওয়াম সমাজে খুব ভালো ধারণা নাই। একদম গতানুগতিক সিস্টেমে বিভিন্ন প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন থেকে নির্ধারিত কিছু অ্যামাউন্ট বা টাকার পরিমাণটা বলে দেওয়া হয়, তাও ওই যে গমের একটা নির্ধারণ করা আছে। তো আমরা ওটা নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আমরা শুরুতেই আপনাকে আমরা প্রশ্ন করতে চলেছি বা চাচ্ছি যে যাকাতুল ফিতর যা আমাদের উপর ফরজ করা হয়েছে বা ওয়াজিব করা হয়েছে, এর উদ্দেশ্য কি? কোরআন এবং হাদিসের আলোকে যদি আমাদেরকে বলতেন আমরা ধন্য হতাম। জাযাকুমুল্লাহু খাইর ওয়া আহসানাল জাযা। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সম্মানীয় দর্শকবৃন্দ, আমার সম্মানীয় ভাই বন্ধুবর হাফিজ সেলিম মাল্লিক, এমনত আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করুন এই আশা ব্যক্ত করি। জাযাকুমুল্লাহু খাইর। এর মাধ্যমে অনেক আওয়াম সমাজ, আমাদের সাধারণ জনগণ উপকৃত হবেন ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করি। এবার আমরা আসি প্রশ্ন পর্বে যে যাকাতুল ফিতর আমাদের উদ্দেশ্য কি বা আমরা কেন দেব। দেখুন, আমরা এই আলোচনায় মেনলি যে জিনিসের উপরে বেশি ফোকাস করব সেটা হবে আমাদের কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। আমরা নিজেদের কোনো ব্যক্তিগত ধারণা, আমরা মন্তব্য এখানে উপস্থিত করব না বা এড়িয়ে চলব। প্রথমে আমাদের দেখতে হবে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে কি করেছেন? ফরজ করেছেন। ওয়াজিবুল ইবাদাহ, আমাদের ইবাদতের মধ্যে এটি হচ্ছে কি একটি ফরজ ইবাদত। যেমন আমাদের জন্য সালাত একটি কি ওয়াজিবুল ইবাদত, ফরজ একটি ইবাদত, ঠিক তেমনি যাকাত হচ্ছে আমাদের জন্য ফরজ বা আবশ্যকীয় একটি ইবাদত। তাই জন্য এটা আমাদেরকে ধারণা করে নিতে হবে যে অবশ্যই এটা আমাদেরকে কি করতে হবে,
আমাদেরকে পালন করতেই হবে, আমাদেরকে যাকাতুল ফিতর দিতেই হবে। আমাদের প্রথম পয়েন্ট যেটা, যে যাকাতুল ফিতর কি, এই ধারণা আমাদের ক্লিয়ার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরপরে আমরা আসি যে যাকাতুল ফিতরের উদ্দেশ্য কি, তাই না? যাকাতুল ফিতরের যদি আমরা উদ্দেশ্যের দিকে দৃষ্টিপাত করি, তো মেইনলি আমাদের দুটো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসেই বলেন, কি বলেন? যাকাতুল ফিতরের উদ্দেশ্য সম্পর্কে কি বলেছেন? বলেছেন তিনি তু'মাতুল মাসাকিন। প্রথম উদ্দেশ্য হচ্ছে কি? তু'মাতুল মাসাকিন, মানে হচ্ছে কি মিসকিনদের খাদ্যের মাধ্যম বা মিসকিনদেরকে খাবার তুলে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কি? যাকাতুল ফিতর। এটা আমরা একটা মাধ্যম পেলাম কি? যাকাতুল ফিতরের অন্যতম একটি মাধ্যম হচ্ছে কি? তু'মাতুল মাসাকিন, মিসকিনদের দ্বারে, মিসকিনদের মুখে খাবার পৌঁছে দেওয়া। কি পৌঁছে দেওয়া? পয়েন্টে অবশ্যই নোট করে রাখবেন শেখ, পরবর্তীতে এই পয়েন্ট আমাদের সামনে উপস্থিত হবে। খাবার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? তুহরাতুল সাইম, যাকাতুল ফিতরের আরো একটা অন্যতম মাধ্যম বা অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি? আমাদের পবিত্র করা। আমাদের অর্থাৎ আমরা সকলেই সাইম, ইনশাআল্লাহ আমরা রোজা রেখেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা ব্যক্ত করে তিনি আমাদের সিয়ামকে কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন কি? তুহরাতুল সাইমি আনিল লাকবি ওয়ার রাফাসি। রোজার মাধ্যমে ভাইরা আমার কতই না দুঃখ লাগে, সিয়াম থাকা অবস্থায়, সাইম থাকা অবস্থায় আমাদের মাধ্যমে নানান কুটু কথা, নানান অশ্লীল কথা বেরিয়ে আসে। সেগুলো আমাদের জানতে হোক কিংবা অজান্তে হোক, অনেক মিথ্যা কথাও চলে আসে। মিথ্যা কথা সব সময় মনে রাখবেন, মিথ্যা কথা হচ্ছে কি? গুনাহে কাবীরা। এটা আমাদের ছোট ত্রুটি নয়, এটা আমাদের বড় গুনাহ। এবং আমাদের মধ্যে যে অনর্থক কথা, অশ্লীল কথা এই রমজান মাসে এই সিয়াম থাকা অবস্থায় চলে আসে, সেই সমস্ত গুনাহ থেকে, সেই সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র করে তোলে কে? আমাদের এই যাকাতুল ফিতর। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা অনেকেই যাকাতুল ফিতর নিয়ে পিছিয়ে পড়ি, কিন্তু ভাইরা এই গুনাহ থেকে, এই অশ্লীল কথাবার্তা থেকে আমাদেরকে পবিত্র করে দেয়। আমাদের সিয়ামকে একদম সচ্ছলতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করে কে? এই যাকাতুল ফিতর। বুঝতে পেরেছেন আমাদের দর্শক? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে যাকাতুল ফিতরের একটা উদ্দেশ্য হচ্ছে কি? তু'মাতুল মাসাকিন, আর একটা উদ্দেশ্য হচ্ছে কি? তুহরাতুল সাইমি আনিল লাকবি ওয়ার রাফাস। জি সম্মানিত শাইখ, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যাকাতুল ফিতর জি কারা দেবেন এবং কাদেরকে দেওয়া হবে? জি জি জাযাকাল্লাহ, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান সময়ে আমাদের এই প্রশ্ন উত্তর জানা একদম জরুরি বা অপরিহার্য বা অজীব বললেই চলে। কেন? অনেকের মধ্যে এই ধারণা একদমই নেই, তাই নয়? সাধারণ মানুষের কাছে যখন আমরা এই উপস্থাপন পৌঁছাবে আমাদের, ইনশাআল্লাহ তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ, এই আশা আমরা ব্যক্ত করি। এবার আমরা আসি, যাকাতুল ফিতর কার উপর ফরজ বা কার উপর ওয়াজিব, কে আদায় করবে বাধ্যতামূলক ভাবে? এর জন্য আমাদের দৃষ্টিপাত করতে হবে সে হাদিসের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। অত্র হাদিস আমাদের কি শিক্ষা দেয়? অত্র হাদিস আমাদের শিক্ষা দেয় কি? যাকাতুল ফিতর আমাদের সকলের জন্য ফরজ। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? আলাল আবদি, আলাল আবদ, আবদ কথার অর্থ হচ্ছে দাস, কৃতদাস। আমাদের মধ্যে এখন সেই গোলাম বা কৃতদাস প্রথা নেই। তারপরেও কোন দাস যদি আমাদের মাঝে থাকতো, তার উপরেও যাকাতুল ফিতর ছিল কি? ওয়াজিব। তাহলে এখান থেকে ভাবা যায়, যাকাতুল ফিতর যদি দাসের উপর ওয়াজিব হয়, তাহলে আমার আপনার উপর ওয়াজিব হবে না, এর কোনো মানে আছে? তারপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? আলাল আবদি ওয়াল হুররি, প্রত্যেক স্বাধীন ব্যক্তির জন্য। তারপর তিনি কি বলছেন? ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াল মুসলিমিন, এবং প্রত্যেক নর নারী এবং সমগ্র মুসলমান জাতির জন্য যাকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব। আশা করি উত্তরটা পেয়েছেন। জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রা। শাইখ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা কি বস্তু দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করব? যেহেতু আমরা সময় সংক্ষেপ, সেই জন্য আমরা খুব দ্রুত এটা শেষ করার চেষ্টা করছি যে আমরা কি বস্তু দিয়ে যাকাতুল ফিতর আদায় করব। জাযাকুমুল্লাহু খায়র ওয়া আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, আপনারা খুব ভালোভাবে অবগত আছেন বর্তমান সময়ে তুমুল মতবিরোধ দেখা দেয় এই বিষয়ে। অনেকেই বলে থাকেন যাকাতুল ফিতর আমরা কি দিয়ে আদায় করব? খাদ্যদ্রব্য দিয়ে। অনেকেই বলে থাকেন আমরা যদি যাকাতুল ফিতর বর্তমান পরিস্থিতিকে দেখে, বর্তমান অগ্রগতির সময়কে দেখে যদি আমরা এটা টাকা, দিরহাম, দিনার দিয়ে যদি আদায় করি, তাহলে এটা মনে হচ্ছে আমাদের জন্য এবং যারা গৃহীতা তাদের জন্য উপকৃত বা লাভবিত তারা বেশি হবে। সম্মানিত ভাইরা, আমরা নিজেদের ব্রেন বা বিবেককে খাটানোর আগে
সর্বপ্রথম আমরা দৃষ্টিপাত করব সে হাদিসের দিকে। আমরা যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি সে হাদিসটা শুরুর অংশেই বারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তাআমিন। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যাকাতুল ফিতরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ফরজ করেছেন সাআন মিন তাআমিন, এক সা খাদ্য দ্রব্যের মাধ্যমে। তারপরে তিনি বলছেন কি সাআন মিন তামারিন, এক সা খেজুরের মাধ্যমে। তারপরে তিনি বলছেন সাআন আও শাঈরিন, এক সা জবের মাধ্যমে। তারপরে তিনি কি বলছেন, আও সাআন মিন জাবিবিন, এক সা কিসমিসের মাধ্যমে। তারপরে তিনি বলছেন কি আও সাআন আনিন আকতিন, এক সা পনির বা শুকনো দুধের মাধ্যমে। এখানে কোথাও আপনি লক্ষ্য করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনার দিয়ে, দিরহাম দিয়ে, মিয়াতা দিনারিন আও মিয়াতা দিরহামিন বলেছেন, মিয়াতা রুবিয়াতান তিনি বলেছেন? তিনি বলেননি ভাইরা আমার। আজ আমরা যদি দেখতে যাই ভাইরা আমার, আমরা যদি বর্তমান সময়ে দেখতে চাই, দাতা এবং গৃহীতা দুজনেই সহজ পদ্ধতি অবলম্বন করে নিয়েছে। দাতা মনে করছে আমরা খাদ্যদ্রব্য না দিয়ে ডাইরেক্ট পয়সা দিয়ে দিই, তারা খাদ্যদ্রব্য কিনে নিতে পারে বা আরো কিছু অন্যান্য কাজে ব্যবহার করতে পারে। কিন্তু ভাইরা আমার, যাকাতুল ফিতরে এমন শিথিলতা নেই। যাকাতুল ফিতরের উদ্দেশ্য বলতে গিয়ে আপনাদের শুরুতেই বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্যে যাকাতুল ফিতর দিতে বলেছেন, তুআমুল লিল মাসাকিন, মিসকিনদের মুখে খাবার পৌঁছে দেওয়ার জন্য। তাহলে অত্র হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যাকাতুল ফিতর কি দিয়ে দিতে হবে, খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে। আমাদের বর্তমান জায়গা, বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রধান খাদ্য কি? আপনার প্রধান খাদ্য চাল হতে পারে, বা আপনি যদি হাদিসের উপর আমল করতে চান তাহলে আপনি জব দিতে পারেন একশা। যদি আপনি সফলতা হন বা আপনি যদি সবলতা রাখেন তাহলে কি দিতে পারেন, তোমার দিতে পারে আজওয়া খেজুর দিন একশা, সেটা আপনার জন্য। যদি আপনি আরেকটি প্রশ্ন, জি একদম, এই যে 100 সমান কত কিলো, যেহেতু আমাদের ছয়ের হিসাব জানি না আমরা, তো আমাদের কত কিলো বা কতটা পরিমাণ একটু বললে আরো। অসংখ্য ধন্যবাদ শেখ, এটাও একটা গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন। শেখের উপস্থিতিতে এই প্রশ্নগুলো আমাদের জন্য অত্যন্ত কার্যকর। আমাদের অনেকের মধ্যেই ধারণা নেই স কি। স বলতে গেলে আমাদের ওলামা ইকরামের দৃষ্টিতে দেখতে হবে হাদিসের মাধ্যমে সকে কতটা বলা হয়েছে, কি 2.5 2.5 কিলোর মতো। এবার কিন্তু অনেকেই বলেছেন, অনেক ওলামা ইকরাম নিজেদের মত প্রকাশ করেছেন, এক স ইজুকাল টু হচ্ছে 2.5 কিলো থেকে 3 কিলো। 3 কিলো বলেছেন অনেক ওলামা ইকরাম। এবার আমাদের মধ্যে একটা ব্যাপার রয়ে গেল, যদি অনেকে ভাববেন যে 2.5 কিলো না 3 কিলো, একটা প্রশ্ন থাকতে পারে। তো এবার আমি আমার দর্শক বৃন্দদের উদ্দেশ্যে বলবো, অর্ধেক কিলো বা 500 গ্রামে আপনার কোনো যায় আসে? আপনি মনে করুন আপনার এই অর্ধেক কিলো গমের মাধ্যমে, অর্ধেক কিলো জবের মাধ্যমে একজন হতদরিদ্র ব্যক্তি উপকৃত হচ্ছে। আপনি অর্ধেক কিলো বেশি দিতে পারেন না? ইনশাআল্লাহ পারি। তার জন্য আপনারা ধারণা করে নিন 3 কেজি 3 কিলো ইনশাআল্লাহ। সুন্দর করে আপনি বোঝাচ্ছেন, একদম হাদিসের আলোকেই কথা বলছেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সর্বশেষ আমাদের প্রশ্ন যে এই যে যাকাতুল ফিতর আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফরজ করেছেন, তো এর সময়কালটা কখন? যেহেতু আমাদের অনেক মানুষ অনেক আগে থেকে, রোজার শুরু থেকেই যাকাত দিয়ে দেওয়া হয়, ফিতরা দিয়ে দেওয়া হয়, সেই জন্য আপনার কাছে প্রশ্ন রাখছি, আপনি আমাদেরকে হাদিসের আলোকে একটু বলে দিন যে এটা কখন থেকে কখন পর্যন্ত, কোন সময়? যেহেতু প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময় আছে, সময়ের বাইরে যখনই আমরা কোনো আমল করতে যাব তাহলে কিন্তু সঠিক সময় হচ্ছে না। যেমন জোহরের নামাজ আমি আসরে পড়লে তো হবে না, জোহরের নামাজ জোহরেই আমাদেরকে পড়তে হবে, জোহরের সালাত জোহরেই আমাদেরকে আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে যাকাতুল ফিতরেরও নির্দিষ্ট আল্লাহ তাআলা সময় দিয়েছেন, এই সময়টা কখন যদি বলতেন আমরা উপকৃত হতাম। জাযাকুমুল্লাহ খাইর। শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বর্তমান সময়ে আমরা দেখেছি, বর্তমান সময়ে আমাদের পরিবেশে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যে রমাজানের শুরুতেই কি করে দেয়, যাকাতুল ফিতর আদায় করে দেয়। এটা কি গ্রহণযোগ্য? আদেও এটা কি মাকবুল? এত যাকাতুল ফিতর হবে কি হবে না? আসুন আমরা হাদিসের আলোকে দেখে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসের মাধ্যমে বলেছেন, আপনারা দেখছেন না, আপনারা অন্যান্য ভিডিওকে বহুত ধৈর্য সহকারে মুভি ফিল্ম দেখেন, কিন্তু এমনও তো গুরুত্বপূর্ণ আলোচনাকে আপনারা এড়িয়ে যান, আপনারা গুরুত্ব দিয়ে দেখেন না। এই আলোচনাগুলোও হতে পারে আপনার জীবনের পরিবর্তনের একটি দিক। যাকাতুল ফিতর আদায়ের অন্যতম একটি মাধ্যম, তাই নয় কি? অবশ্যই। তাহলে সম্মানীয় দর্শকবৃন্দ, যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে কি, যাকাতুল ফিতর আমরা কখন আদায় করব, সময়টা কি? অত্র হাদিসের দিকেই যদি আমরা দৃষ্টিপাত করি তো এই বিষয়টি আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আন তুআদ্দি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। যাকাতুল ফিতর কখন আদায় করবেন? ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ,
আপনি যখন ঈদের নামাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবেন তার পূর্বে আপনাকে যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। কিন্তু সাধারণত আমরা আমাদের সমাজে দেখে থাকি বেশিরভাগ মানুষ যাকাতুল ফিতর আদায় করে রমাদানের শুরুতে বা রমাদানের শেষে। এমন করলে আমাদের হবে না। কেন? এই হাদিসের মধ্যেই আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে ব্যক্তি যাকাতুল ফিতর ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ আদায় করবে তার যাকাত কি হবে? মাকবুলাতুন, তার যাকাত কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাকাতুল ফিতর বলে গ্রহণযোগ্য হবে। যে ব্যক্তি যাকাতুল ফিতর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আদায় করবে তার যাকাতুল ফিতর কি হবে? মাকবুলাতু যাকাতুল ফিতর হবে। এবার যদি কেউ পরে দেয় তাহলে সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে সাধারণ সাদাকা হয়ে যাবে। তাই ভাইরা আমার, সর্বদা চেষ্টা করবেন যাকাতুল ফিতর ঈদগার নামাজে যাওয়ার পূর্বে আদায় করে দেওয়া। এবার এখানে আরো একটি প্রশ্ন রয়ে যায়, তাহলে আমরা কবে থেকে দিতে পারি? সম্মানিত উপস্থিতি, আপনার জন্য উত্তম যখন আপনি চাঁদ দেখে নেবেন তারপরে রমাদান শেষ হওয়ার পরে আপনি যাকাতুল ফিতর আদায় করে দেবেন। চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদগাহ যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে কি সুন্নাহ পন্থা। কিন্তু আমরা যখন সাহাবায়ে কেরামের দিকে দৃষ্টিপাত করি, তাদের আমল আমাদের সামনে উঠে আসে, তারা কি করেছেন? ইয়াউমিন আও বিয়াউমাইনি, তারা একদিন অথবা 2 দিন পূর্বে যাকাতুল ফিতর আদায় করতেন। তাই আমরা যদি আমাদের শিথিলতার জন্য, আমাদের সহজ করে নেওয়ার জন্য যাকাতুল ফিতর আমরা 1 দিন থেকে 2 দিন আগে আদায় করতে পারি। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। আমাদের সামনে সম্মানিত শাইখ ফাদিলাতুল শাইখ আমানুল্লাহ হাদি হাফিজাহুল্লাহ এতক্ষণ ছিলেন। সুন্দর করে যাকাত কেন ফরজ হয়েছে, কাকে দেওয়া দরকার, কোথায় দেওয়া দরকার, কি পরিমাণ দেওয়া দরকার, সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করলেন। আমরা শুনে উপকৃত হব ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।